আপা আমাদের কিছু সাহায্য করবেন? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। মা আমার অনেক খিদে লাগছে। আচ্ছা শোনা মা, তুমি একটু অপেক্ষা করো, খাওন দিতেছি আমি তোমাকে। আজকে খুব সুন্দর সুন্দর খাওন খাওয়াবো জানো। আপনারা আছেন, এই যে নেন। ধন্যবাদ আপা। আমরা চলো দরজাটা লাগিয়ে দিই। আপা আপা, হ্যাঁ বলো। আমার বাক্সাটার না খুব শীত লাগে জানেন, এই শীত পড়ছে, একটু কাপড় চোপড় থাকলে দেন না আপা, ওর একটু পরাইতাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি ঘরের ভিতরে কিছু আছে কিনা। আপনারা আছেন, এই যে নেন একটা কম্বল, আর এখানে কিছু জামা কাপড় আছে, আশা করি ওর হবে। ধন্যবাদ আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মা আমাদের দেখো কত কাপড় দিয়েছে, তুমি খুশি না? এবার এবার চলো, হ্যাঁ একটু ঠান্ডা লাগবে না আমাদের। আচ্ছা আপা ধন্যবাদ, আপনাকে অনেক অনেক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো মা, আমরা খুব মজা হবে তোমার এবার, দেখো। চল মা, আসো আসো, এবার ধীরে আস্তে আসো। আচ্ছা মা, আমরা এখানে বসো তো, দেখি ও অনেক কিছু দিয়েছে। কি কি দিয়েছে দেখি। কি সুন্দর সুন্দর জিনিস দিয়েছে না মা, তুমি এগুলো পরতে পারবা। আচ্ছা মা, দেখি আমাদের কম্বলটা কেমন হয়েছে। এত টাকা! মা দেখো, আমরা টাকা পেয়েছি। এত টাকা! আজ থেকে আমাদের আর কোনো কাজ করে খাওয়া লাগবে না মা, আমরা এই টাকা নিয়েই বাড়ি ফিরে যাব। হ্যাঁ বাবা, এত এত টাকা তোরা তো দেখেনি না। হ্যাঁ, তুমি তো বলেছিলে কারো টাকা দিতে নেই, তুমি কেন নিচ্ছ? মা তুমি এটা কি বলছো? আমরা এই টাকা নিয়ে বাড়ি যাব, আর কোনোদিন কারো কাছে ভিক্ষা করতে যাব না। চলো মা। মা আমার ভালো জামা কাপড় লাগবে না, তুমি যা করছো তা খারাপ করছো। মা তুই এটা কি বলছিস? সারা জীবন মানুষের দুয়ারে দুয়ারে কি ভিক্ষা করে খাবো বলো? এই টাকা নিয়ে আমরা সারা জীবন বসে খেতে পারবো। তার তোমার ভালো ভালো কাপড় লাগবে না, সেগুলো কিনে দেবো না? পাগল মেয়ে, কি বলে বুঝো না। চলো। তুমি যা করছো অন্যায় করছো। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তুমি আমাকে বোঝাতে আসো না, আমি ভালো বুঝি। মা লোভে পাপ, পাপের মৃত্যু, তাদের টাকা তাদের ফেরত দিয়ে আসো। মা তুই এসব কি বলছিস? আজ আমার গর্ব হচ্ছে যে তোর মতো মেয়ে আমি গর্ভে ধারণ করেছি। তুই ঠিকই বলেছিস মা, আমাদের এই টাকা লাগবে না, আমরা ওদের টাকা ওদেরকে ফিরিয়ে দেব। দরকার হয় আমরা সারা জীবন ভিক্ষা করে খাবো, কিন্তু পরের টাকা নেব না মা। ঠিকই বলেছি, চলো আমরা যাদের টাকা তাদের ফিরিয়ে দিয়ে আসি। চলো মা। আরে আরে কি ব্যাপার, এটা খোলা কেন? এর ভিতরে কালকেই তো আমি 10 লক্ষ টাকা রাখলাম, টাকা কোথায় গেল? এখন আমি কি করব? হাই হাই, আমি তো বউকেও জানালাম না, এখন আমি ওকে কিভাবে বলবো? 10 লক্ষ টাকা আমার অফিসের টাকা, কি করব আমি এখন? এই সুমাইয়া, আরে কোথায় তুমি? এখানে আসো তাড়াতাড়ি। কি ব্যাপার বুঝলাম না। হ্যাঁ কি হয়েছে বলো। আরে এখানে কম্বল ছিল না? হ্যাঁ পয়সাটা কই? আরে ওগুলো তো আমি ভিক্ষুককে দান করে দিয়েছি। আরে তোমার কি মাথা ঠিক আছে? তুমি ভিক্ষুককে দান করে দিয়েছো মানে? তুমি জানো? আরে এগুলো তো নোংরা কাপড় চোপড়, তো ওগুলো রেখে কি করবো বলো, তার জন্য তো দান করে দিয়েছি। তুমি ভিক্ষুককে কম্বল দিবে, আমাকে একবারও জানিয়েছো? মামিন তুমি সামান্য একটা কম্বলের জন্য আমাকে বকাবকি করলে। বকাবকি করবো না, তোমার কি কি মাথায় তুলে নাচবো? তুমি যে কম্বলটা ভিখারিকে দেবে আমাকে জানাবে না? মনে হচ্ছে তোমাকে। আরে এতে জানানোর কি আছে, কি ছিল কম্বল আমাকে বলো। দেখো বেশি মাতব্বরি কিন্তু ভালো না। তুমি যে কিছু দিবে, ফকিরকে দিবে কি মিসকিনকে দিবে, যাই করবে না কেন, তা তুমি আমাকে সেটা জানাবে না? আরে ওগুলো তো পড়েছিল ওর ভিতরে, এর জন্যই তো আমি দিয়ে দিয়েছি যে নষ্ট হবে এখানে পড়ে। এখন মেজাজটা যে কি পরিমাণে গরম হচ্ছে। আরে তুমি মাথা ঠান্ডা করো, কি হচ্ছে আমাকে বলো। কখন থেকে যে সামান্য কম্বল করছো? তুমি জানো ওর ভিতরে আমার 10 লক্ষ টাকা ছিল। কি 10 লাখ টাকা?
আমাকে বলনি তো, এর জন্য আমি ফকিরকে দিয়ে দিয়েছি। ঠিকই আছে, তুমি তোমার বউকে অবিশ্বাস করো না। মমিন, এতদিনের ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলে? তুমি তো আমাকে বলতে পারতে যে তুমি এখানে 10 লাখ টাকা রেখেছো। তুমি আমাকে এতটাই অবিশ্বাস করো? আরে দেখো, তোমার অবিশ্বাস, তোমার ভালোবাসার কথা। এখন যে আমার 10 লক্ষ টাকা হারিয়ে গিয়েছে, এখন আমি বসকে কি জবাব দিব? এই টাকাটা আমার বস আমাকে দিয়েছিল, কোম্পানির টাকা। ও, তোমার কোম্পানির টাকা? তাতে আমার কি? তুমি তো টাকা আমাকে এনে দাও না, তুমি তোমার রাখছো কম্বলের ভিতরে। এখন তুমি তোমার বসকে কি জবাব দিবে সেটা তোমার ব্যাপার, সেটা তো আমার না। তুমি টাকা যদি আমাকে দিতে তা না হলে একটা কথা ছিল, এখন তোমার পার্সোনাল ব্যাপার, তুমি কি করবে কি না করবে। তুমি কি সিরিয়াস মুহূর্তে আমার সাথে ফান করছো? আমার এখান থেকে 10 লক্ষ টাকা হারিয়ে গেছে, আর তুমি কি বলছো? এই টাকা কি তুমি আমাকে দিছো? তুমি যে আমার সাথে গ্যাঞ্জাম করছো, তোমার ব্যাপার। তুমি টাকা কোথা থেকে আনবে সেটা তুমি জানো, এখানে আমাকে জড়াবে না। থাকো তুমি তোমার মতো। আপা শুনছেন নি? একটু এদিকে আসবেন, বাসায় কেউ আছে? আপা শুনছেন? বাসায় কেউ আছেন? আরে এই তো সেই ভিখারি যাদেরকে আমি কম্বল আর জামা কাপড় দিয়েছিলাম। এই ভিখারি বাচ্চা, আমার টাকা কোথায়? 10 লক্ষ টাকা, টাকা কোথায়? এই টাকা কি করেছিস? সত্যি করে বল, টাকা কই? টাকা কই? আমার টাকা কই? সাহেব এই সাহেব আমার টাকা শোনেন, সাহেব। কোথায়? আমার 10 লাখ টাকা কোথায়? এই কোথায়? কি করেছিস? টাকা টাকা কি করেছিস বল? এই সাহেব। ভিখারি বাচ্চা, ভিখারি, আমার টাকা কোথায়? 10 লক্ষ টাকা কোথায়? তোদের মতো ভিখারিদের না আমার খুব ভালোভাবে জানা আছে। তোরা এরকম বড় লোক বাড়ি আসবি আর ধান্দাবাজি করে টাকা পয়সা নিয়ে কেটে পড়িস। এই টাকা কোথায়? টাকা বের কর। এই তুমি চুপ করো না, ওকে কিছু বলতে দাও। আরে ও কি বলবে? ও তো আমার টাকাগুলো নিয়ে পালিয়েছে। একটু চুপ করো, ও কি বলে আমি একটু শুনি। সাহেব আমার কথাটা শুনুন, আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু আমরা চোর না সাহেব। সাহেব সারাদিন ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাই আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে। আমরা যদি চোর হইতাম তাহলে খেতে পারতাম না, আমাদের সবাই বাড়ি থেকে বের করে দিত, কেউ ভিক্ষা দিত না সাহেব। এই যে আপনার টাকা পয়সা আমরা ফিরে নিয়ে আসি সাহেব। আপনার আরে টাকা। এই তো আমার 10 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, এগুলাই দেখিস, আমি বলছিলাম না ওই ভিখারির বাচ্চাটা আমার 10 লক্ষ টাকা নিয়েছে। দেখো এই আমার টাকা। তুমি চুপ করো, অনেক বলেছো। ও যদি তোমার টাকা নিত তাহলে তোমার টাকা ফেরত দিয়ে যেত না। তুমি অনেক বলেছো, 1 লাখ টাকার জন্য তোমার মাথা কি গেছে? তুমি ওকে কি বলে অপমান করেছো? ওরা কি মানুষ না? ওরাও তো মানুষ, ওরা পেটের দায়িত্ব আজকে ভিক্ষা করছে করেছে। এবার চুপ করো। সুমাইয়া, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো। দেখো না, অফিসের টাকা তো 10 লক্ষ টাকা, আসলে আমি না মাথাটা ঠিক রাখতে পারিনি। বোন, তুমি কিছু মনে করো না, আসলে তুমি তো জানো অনেক টাকার ব্যাপার, আর আমি না নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এর জন্য তোমাকে অনেক কিছু বলে ফেলছি। প্লিজ তুমি কিছু মনে করো না। এই নাও, তুমি 1 লক্ষ টাকা নাও। না সাহেব, টাকা লাগবো না। ম্যাডাম আমাকে সাহায্য চাইছিলাম, এই 500 টাকা দিয়েছিল, এটাও আপনি নেন। আমাদের টাকা লাগবো না সাহেব। এই শোনো, ওরা গরিব হতে পারে কিন্তু তোমার মতো অমানুষ না। দেখো, দেখে কিছু শিখো। বোন নাও, এখানে 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা দিয়ে তুমি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য শুরু করো, তাহলে তোমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে না। আবার এসো। আপা আল্লাহ আপনাদের ভালো করবো, আপনারা অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে। এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, এখন তোমার অফিসে লেট হচ্ছে না? শুধু ক্যাশ ক্যাশ সারাটা দিন।